নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, যারা সাথে আছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আর এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, প্লিজ পাশে থেকো। আর পজিটিভ ভাবে যুক্ত হও নিজের পার্টনারের সঙ্গে। এখান থেকে 7টা কার্ড নিয়ে দেখে নেবো তার মনের গভীরে কিছু অনুভূতি বা মনের গভীরে কি চলছে তোমায় নিয়ে, কেমন ফিলিংস তার, সেগুলো জেনে নেবো আর তোমাদের কাছে পৌঁছে দেবো। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবার জন্য। যতটা যার সঙ্গে মিলবে ততটা নিও, বাদ বাকিটা ছেড়ে দিও, কারণ না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, আবারও বলবো পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের মনের গভীরে এই মুহূর্তে কি চলছে, তার মনের গভীরে অনুভূতি, তার মনের গভীরে অনুভূতি তোমার জন্য। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে, তার গভীর অনুভূতি কি, তার মনের গভীর অনুভূতি কি। তার মনের গভীর অনুভূতি কি। একটু সাফল করে নেব, তারপরে নেব। চলো দেখে নি তার মনের গভীর অনুভূতি। এখানে তোমার পার্টনার বলছে যে বিশ্বাস রাখতে হবে নিজেকে। তার মনের গভীরে এটাই চলছে যে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজেদের সম্পর্কের ওপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা ভীষণ এখানে দরকার। আর সেটা অতি অবশ্যই তোমার নিজের ওপর, তোমার পার্টনারের ওপর, তোমাদের সম্পর্কের ওপর। যে সম্পর্কে বিশ্বাসের ভিতটা সত্যি নড়বড়ে, সেই সম্পর্ক নানা রকম সমস্যা আসবে, এটাই স্বাভাবিক ভাবে। তো এখানে তোমার পার্টনারে যদি মনে গভীরে এখন এই মুহূর্তে এনার্জিটা চলছে, তো সেটা হচ্ছে সে চাইছে মন থেকে যে সেও তোমাকে বিশ্বাস করুক, তুমিও তাকে বিশ্বাস করো। এবং শুধু একে অপরকে না, নিজেদের ওপর বিশ্বাস করো, বিশ্বাস রাখো এই সম্পর্কের ওপর। একটা বিশ্বাস করার ভীষণভাবে দরকার। একে অপরের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক থাকলে সবকিছু থেকে যায়। কেননা যেখান থেকে বিশ্বাস চলে যায়, সেখান থেকে ভালোবাসাটাও চলে যায়। কিন্তু যেখানে বিশ্বাস থাকে সেখানে ভালোবাসাটাও থেকে যায়। তো তোমার পার্টনারে এই মুহূর্তে কোথাও মনে হচ্ছে যে তোমাদের যদি কিছু দরকার থাকে এই মুহূর্তে, তো সেটা হচ্ছে একে অপরকে বিশ্বাস করা, একে অপরকে এবং এই সম্পর্কটাকে বিশ্বাস করা। যেটা হয়তো তোমরাও বুঝতে পারছো যে এই সম্পর্কেতে এই মুহূর্তে এটা দরকার। তোমার পার্টনারের মনে অন্তত এটাই চলছে যে এই মুহূর্তে তোমাদের সম্পর্কের ওপর যেটা দরকার সেটা হচ্ছে একটা বিশ্বাসের। চলো দেখুন আর কি ভাবছে সে, তার মনের গভীরে আর কি চলছে। তার মনের গভীরে আর কি চলছে। যেটা মন থেকে হচ্ছে সেটা তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করো। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে সে মন থেকে চাইছে যে তার মনে যেটা আছে সে তোমার সাথে শেয়ার করতে চায়, তোমার মনে যেটা আছে সে চায় তুমি তার সঙ্গে শেয়ার করো। অতি অবশ্যই তোমাদের মনে যাই থেকে থাকবো না, এখানে যদি বা একটা খুব সুন্দর এনার্জি, যেটা ভালোবাসা বলা যায়, খুব ভালো কেয়ারিং নেচার। কিন্তু এখানে তোমাদের মনে যাই থাকুক না কেন, সে রাগ থাকুক, ফ্রাস্ট্রেশন থাকুক, যাই কিছু থাকুক না কেন, ভয় থাকুক একে অপরকে হারানোর, বা কিছু রকম ভুল বোঝাবুঝি থাকুক, এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলবে তখন যেন মনে হবে তোমরা নিজেদের সাথে কথা বলছো। তো অতি অবশ্যই তোমাদের সেখান থেকে, সেই পরিবেশ থেকে তোমাদের বের করে আনতে সাহায্য করবে এই যোগাযোগটা বা তোমাদের এই কথোপকথনটা। তোমার পার্টনার এই মুহূর্তে এই জন্য চাইছে যে তোমাদের মধ্যে খুব সুন্দর একটা কথাবার্তা হোক, বা তোমাদের নিজেদের যে মনে যে ফিলিংসটা আছে তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করো।
তাতে করে কি হবে, তোমাদের সমস্যার সমাধান হবে। তো অতি অবশ্যই যারা চাইছো সমস্যার সমাধান করতে, যারা চাইছো সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, তারা চেষ্টা করে দেখবে যে একে অপরের সাথে কথা বলা, একে অপরের সঙ্গে অনেক কিছু তোমাদের মনে জমানো কিছু কথা শেয়ার করা। তাহলে দেখবে ব্যাপারটা খুব ইজি হয়ে যাচ্ছে, বা তোমাদের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আর হচ্ছে না। এগুলো সব তোমার পার্টনারের ডিপেস্ট ফিলিং, যেগুলো সে তোমার বলতে চায়। আর কি ভাবছে সে, কারেন্ট ফিলিংসটা, ডিপেস্ট ফিলিং এর মধ্যে কি আছে। এখানে যারা পার্টনার বলছে যে কিছু জিনিস তোমাদের লেট গো করে দিতে হবে। সেটা হতে পারে নিজেদের রাগ, যে ইগো, ফ্রাস্ট্রেশন, ডিলিউশন, রিস্ক নেওয়া, ফিয়ার, যাই কিছু থাক না কেন, যেগুলো তোমাদের মধ্যে সমস্যা করছে। বা যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সে কোনো ব্যক্তি হোক, একজন হোক, দুজন হোক, 10 জন হোক, কোনো সিচুয়েশন হোক, যাই কিছু হোক না কেন, তোমাদের মধ্যে যে অবস্টাকল গুলো আসছে সেগুলোকে লেট গো করে দাও। তোমার পার্টনার অন্তত মন থেকে চাইছে যে যা কিছু খারাপ আছে সেগুলোকে যদি আমরা রিলিজ করে দিই, যা কিছু খারাপ আছে যেগুলোকে আমরা যদি লেট গো করে দিই, তাহলে আমাদের কিন্তু সেই ব্যাগেজটা চলে গেলে সুবিধা হবে আমাদের, যে সেখানে আমরা কিছু পজিটিভিটি দিতে পারবো। যেমন বাড়িতে আমি সবসময় বলি, বাড়িতে যদি কিছু নোংরা আবর্জনা জমে, সেগুলোকে আমরা পরিষ্কার করে ফেলে দিই, কেননা বাড়িটাকে পরিষ্কার করতে হবে। সেখান থেকে আবার নতুন হয়তো কিছু কিনে এনে রাখলাম যেগুলো আমাদের প্রয়োজন। তার মানে কি, যে জায়গাটাকে পরিষ্কার করার জন্য তোমাদেরও সম্পর্কের মধ্যে যা যা নেগেটিভিটি আসছে, যে নেগেটিভিটি গুলো তোমাদের বারবার একটা করে অবস্ট্রাকল করে দিচ্ছে, কোনো সময় তোমার তরফ থেকে, কোনো সময় তার তরফ থেকে, কোনো সময় দুজনের তরফ থেকে। তো তোমার পার্টনার মন থেকে চাইছে এগুলো যদি সব রিলিজ করে দেওয়া যায়, যদি মধ্যখানে কোনো থার্ড পার্টিকে রাখাই না যায়, তাহলে কি হবে, তোমাদের সম্পর্কটা অনেকটা সময় পাবে এবং ভালোর দিকে এগোবে। আর কি ভাবছো, তার মনে গভীরে আর কি চলছে তোমার জন্য। এখানে তোমার পার্টনারের সঙ্গে তোমার তোমার ফিলিংসটা, সরি, তোমার অনুভূতিটা তোমার পার্টনারের কোথাও মনে হয় যেটা হোমলি ফিল করে, যে তোমার কাছে যতক্ষণ থাকে বা তোমার সাথে যতক্ষণ থাকে, তোমার এনার্জিটা তাকে কোথাও একটা খুব নিজের লোকে ফিল করায়। যে যেমন পরিবারে কিছু মানুষ থাকে আমাদের যারা খুব কাছের মানুষ, ঠিক সেরকম ভাবে সেও তোমাকে দেখে, মানে তার পরিবারে যারা কাছের মানুষ আছে, সেরকম কাছের মানুষের মধ্যেই তোমায় সে দেখে। তুমি তার জীবনে সেরকম একটা জায়গাতেই আছো। সবার সঙ্গে না মিললেও কিছু মানুষের পার্টনার তো একদম সত্যি তার পরিবারের মধ্যেই তোমাকে দেখে, এবং সে তোমার কাছে কোথাও একটা সেফ ফিল করে। সে তোমার একটা এমন দেখে যার কাছে সে সবকিছু কথা বলতে পারবে, যাকে সে বিশ্বাস করতে পারবে, যার সঙ্গে দিনে 2-3 বার কথা বললেও মনটা ভালো থাকবে, যাকে সে খারাপ সময় সাপোর্ট হিসেবে পাবে, ভালো সময় তার সঙ্গে সেলিব্রেট করতে পারবে, যে তার ভালো শুনে তার মনে কোনো হিংসে থাকবে না। কিছু ক্ষেত্রে কি হয়, আমরা খুব আগ্রহের সঙ্গে বলতে চাই কারণ কোনো ভালো খবর, দেখা যায় উল্টো দিকে মানুষটা অতটাও খুশি হলো না। কিন্তু এখানে তোমার পার্টনার দেখছে যে সে যদি তোমার সঙ্গে কোনো ভালো খবর শেয়ার করে, তুমি তাকে খুব অ্যাপ্রিসিয়েট তো করবে, মন থেকে খুশি হবে। সেই খুশিটার মধ্যে কোনো ফেক থাকবে না, কোনো লোক দেখানো থাকবে না, সেটা একদম মন থেকে তুমি খুশি হবে। কেননা তুমি তাকে সত্যিকারে যেহেতু ভালোবাসো, তো তার ভালো হলে তোমার নিশ্চয়ই ভালো লাগবে। এগুলো তোমার পার্টনার ফিল করতে পারে যে তুমি এমন একজন মানুষ, সে যদি তোমার কাছে কিছু দুঃখের কথা বলে, তো তুমি সেগুলো কোনো সময় কখনোই কারোকে বলবে না। সে যদি তোমার সঙ্গে কিছু শেয়ার করে, তো সেই সারা জীবন সেই শেয়ার করা জিনিসটা তোমার কাছেই থাকবে। তুমি তাকে এমন কিছু বলবেই না বা করবেই না যে সে হার্ট হয়। বা এটা তোমার পার্টনার যেহেতু তোমাকে খুব নিজের কাছে একটা ফিলিংস পায় যে তুমি খুব কাছের মানুষ তার, তো সেই যদি তার জন্য মনে হয় তার যদি কোনো দুঃখের কথা সে তোমার সঙ্গে শেয়ার করতে পারে, তার মনটা হালকা হবে। সে যদি কোনো খুশির কথা তোমার সঙ্গে শেয়ার করে, তুমি বেশি খুশি হবে। তার মানে তোমার এতটাই পজিটিভ ভাইব্রেশন এবং তুমি তাকে এতটাই ভালোবাসো যে তুমি তার খারাপে যেমন দুঃখ পাবে, ভালোতে তেমনই তার আনন্দ পাবে, এবং তাকে তুমি সাপোর্টও করবে। তো অতি অবশ্যই সে তোমাকে খুব কাছে মানুষ, খুব নিজের মানুষ হিসেবেই ভাবে। তো তোমার কাছে যখন আসে, তোমার সঙ্গে যখন সময় কাটায়, কোথাও তেমন হলো বাড়িতে ফিরলাম, আমরা যখন কোথাও বেড়াতে যাই,
তো তোমরা যখন কোথাও বেড়াতে যাও, যত ভালো হোটেলে হোক না কেন, যত ওই 2-4 দিন ঠিক আছে, তারপরে কি মনটা হয় যে না বাড়িতে ফিরতে হবে। তো ঠিক সেরকম ভাবে বাড়ির ফিলিংসটা আমাদের সবার কাছেই আলাদা। সেখানে হোটেলের মতন অত কিছু আমরা মুখে মুখে না পেলেও কটা দিন একটুখানি ঠিকঠাক নিজেদের হয়ে গিয়ে, এটা দরকার লাগে একঘেয়ে জীবন চলতে চলতে। কেউ যখন বেড়াতে যাওয়া হয় বা কিছু, কয়েকটা দিন নিশ্চয়ই ভালো লাগে। কিন্তু বাড়ি হচ্ছে একটা এমন জিনিস যে সবকিছু থেকেও বাড়িতে এলে আমাদের শান্তি। তো ঠিক সেরকম ভাবে তোমার কাছে এসে তোমার পার্টনার খুব শান্তি ফিল করে। এখানে তোমার পার্টনার এই সম্পর্কটাকে ব্লেসিং হিসেবে দেখে। সে কোথাও দেখেছে যে তোমার মানে তার কোথাও মনে হয়েছে, সে ফিল করেছে যে এই সম্পর্কটা সব সম্পর্ক থেকে আলাদা। তার জীবনে যত সে সম্পর্ক দেখেছে তার মধ্যে এই সম্পর্কটা অনেকটা আলাদা। এবং সে কোথাও একটা অনুভব করে যে এটা কোনো একটা প্ল্যানিং হিসেবে প্ল্যান করা মাত্র, এটা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসই আগে থেকে প্ল্যান হয়ে গেছে স্বাভাবিকভাবে। এই সম্পর্কটা নিয়ে যেহেতু আমি কথা বলছি, তো আমি এটা নিয়েই শুধু বলবো তোমার পার্টনার কোথাও ভাবে যে এটা একটা তোমাদের গিফটেড মানে সম্পর্ক পেয়েছো, কোনো গিফট পেয়েছো, কোনো ব্লেসিং পেয়েছো। তো এটা আগে থেকে প্ল্যানিং এর মধ্যেই ছিল যে তোমরা একে অপরের জীবনে আসবে, তোমরা একে অপরের সঙ্গে পরিচয় হবে তোমাদের, তোমরা একে অপরের সঙ্গে ইনভলভ হবে। এগুলো তোমাদের পার্টনার বুঝতে পারে যে এই সম্পর্কটা মানে তোমার সঙ্গে সম্পর্ক তার কোনো টাইম পাস করার জন্য বা এমনি এসছে কিছুদিনের জন্য, একদমই না। এটা কোথাও প্রি প্ল্যান আগে থেকেই ঠিকঠাক ছিল, আশারই ছিল, তাই এসছো। একটা ব্লেসিং হিসেবে এসছো, কেন স্পিরিচুয়াল কানেকশন সবসময় ব্লেসিং হিসেবেই আসে। স্পিরিচুয়াল কানেকশন তো সবাই পায় না, অতি অবশ্যই ব্লেসিং বা গিফট হিসেবে আসে, ওই যাই বলো না কারণ ঈশ্বরের তরফ থেকে। আর কি ভাবছে? এখানে দেখো, এখানে তোমার পার্টনার একটা কথা বার্তা তোমায় দিচ্ছে, সেটা হচ্ছে যে বিশ্বাস রাখো ডিভাইনের ওপর, বা যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো। এখানে যেমন একটা বার্তা তোমাকে তোমার পার্টনার দিয়েছে যে মনের কথা শোনো, সেভাবে আমরা সম্পর্কটাকে চালাই। আবার এখানে এইটা বার্তা যে ডিভাইনের কাছে সমর্পণ করো, সমর্পণ করো যাকে বিশ্বাস করো তার উপর, এবং বিশ্বাস রাখো মন থেকে। কারণ তারা যখন, যেমন একটু আগের কার্ডটা কি এলো, যে স্পিরিট কোনো প্ল্যান করে তোমাদের পাঠিয়েছে, যেখানে ডিভাইন পাঠাতে পারে, ঈশ্বর পাঠাতে পারে, অ্যাঞ্জেল পাঠাতে পারে। তো এখানে কার্ডটা হচ্ছে ডিভাইনের উপর বিশ্বাস করো। তার মানে তোমার পার্টনারের বক্তব্য যে তারা যখন আমাদের সম্পর্কটা দিয়েছে, সরি, তারা যখন সম্পর্কটা আমাদের দিয়েছে, তারা যখন আমাদের একটু আমাদের হেল্প করছে, তারা যখন আমাদের একে অপরের জীবনে এনেছে, তো অতি অবশ্যই আমাদের এখানে এই সম্পর্কটা রক্ষা করবে তারা, এবং আমাদের এক করবেও তারা। আর আমরা যেরকম যেরকম ভাবে চলছি, ভুল ত্রুটি হয়, আমরা আমাদের মতো ঠিক চলবো, আমাদের এই সমস্যাগুলো মিটিয়ে নেবো। কিন্তু যেখানে বিশ্বাস করছি সেটা হতে পারে ডিভাইন, অ্যাঞ্জেল, ঈশ্বর, যেখানেই বিশ্বাস করছো না কেন, বা পার্টনারের বক্তব্য যে কোথাও তো একটা বিশ্বাস করো, যেখান থেকে তোমাদের এই যা কিছু সমস্যা আছে সেখান থেকে সমাধান হবে এবং প্রোটেকশনও তোমরা পাবে। কারণ এই সম্পর্কটা তোমাদের ডিভাইন দিয়ে থাকে, যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, তো অতি অবশ্যই অনেকের সাপোর্ট তোমরা পাবে। থ্রিডি জগতের কথা বলছি না, থ্রিডি জগতে উল্টোটাই হয়, এত ভালো সম্পর্ক লোকে সহ্য করতে পারে না, কিন্তু 50 থেকে তোমরা অনেক কিছু ভালো পাবে। চলো আর কি বলছে দেখি, ডিপেস্ট ফিলিং এর মধ্যে কি আছে আর। এবার তোমার পার্টনার বলছে তোমাদের যে স্বপ্ন আছে সেটাকে সত্যি করবে, বা সত্যি করার সময় হয়েছে। তোমরা যে দুজনে মিলে একটা স্বপ্ন বুনেছো, দুজনে মিলে এই সম্পর্কটাকে এগোবো, এই সম্পর্কের মধ্যে এরকম এরকম বোঝাপড়া থাকবে, এই সম্পর্কে আমরা এই করব, যেগুলো তোমরা ভেবে রেখেছো তোমাদের স্বপ্ন, সেগুলোকে তোমার পার্টনার চাইছে সত্যি করতে। সেও তার মতন এফোর্ট দিতে চাইছে, সেও চাইছে তুমিও তার হাতে এফোর্ট দাও।
তাতে করে কি হবে, একে অপরকে যখন সঙ্গ দেবে তাহলে তোমাদের চলার পথটা অনেকটা ভালো হবে, সুস্থভাবে তোমরা চলতে পারবে। এবং শুধু তাই নয়, একে অপরকে অনেকটা তোমরা সাপোর্ট করে দিতে পারবে। জীবনে চলার পথে যখন একে অপরকে সাপোর্ট করবে চলবে, তখন দেখবে যে অনেক কিছু ভালো তোমাদের সাথে হচ্ছে। যেখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের যে ড্রিমটা আছে সেটাকে যেমন প্রোটেক্ট করতে হবে, আবার ড্রিমটাকে খুব সুন্দর করে সাজাতেও হবে, যাতে করে কি তোমাদের স্বপ্নগুলো সব আস্তে আস্তে পূর্ণ হয়। কেননা তোমাদের যে স্বপ্নটা দেখেছো সম্পর্ক নিয়ে, সে তোমার পার্টনার কখনোই চায় না সেটা কোনোভাবেই নষ্ট হোক। তো 7টা কার্ড হয়ে গেছে, সার্বিকভাবে একটু দেখে বলে দিই। তোমার পার্টনার এই মুহূর্তে যদি মনের গভীরে কি ফিলিংস আছে, সেটা হচ্ছে যে নিজেকে বিশ্বাস করো, একে অপরকে বিশ্বাস করো, বিশ্বাসটা সম্পর্কে ভীষণ দরকার। আর নিজেদের সম্পর্কের ওপর বিশ্বাস করো, নিজেদের মন কি বলছে শোনো, একে অপরের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে কথা বলে সময় দাও, তাহলে সম্পর্কের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ তোমরা দুজন দুজনকে ভালোবাসো। এখানে দেখো, যা কিছু খারাপ আছে রিলিজ করে দাও, যতটা আমরা খারাপ রিলিজ করতে পারবো ততটা আমরা ভালোর দিকে এগোতে পারবো। এখানে হচ্ছে যে তোমার কাছে তোমার পার্টনার এসে মনে হয় কোথাও বাড়িতে ফিরলাম, তার মানে তোমাকে তো এতটাই কাছে মনে হয়, যেহেতু সোল কানেকশন, তো সেখানে সে তো কতটা শান্তি পায়। এখানে তোমার পার্টনার এটাকে ব্লেসিং হিসেবে দেখছে, কোথাও ভাবছে যে এটা পূর্ব পরিকল্পিত একটা সম্পর্ক, তাই জন্য তোমরা তোমাদের জীবনে এসেছো। এখানে হচ্ছে যে তোমরা চাইছো যে সব থেকে বড় কথা হচ্ছে ট্রাস্ট করতে ডিভাইনের ওপর, অ্যাঞ্জেলদের ওপর, কোথাও একটা এমন জায়গায় ট্রাস্ট করতে যে তোমাদের সম্পর্কটাকে রক্ষা করবে। আর তোমরা যে সম্পর্কটার স্বপ্ন দেখেছো সেটাকে প্রোটেক্ট করো এবং সেটাকে সুন্দর করে সাজাও, যাতে সম্পর্কটা খুব স্ট্রং হয়, সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি আসার জায়গায় না থাকে। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, পজিটিভ থাকো। সামনে 88 পোর্টাল, বেশ কিছুদিন তারও প্রভাব থাকবে, যতটা পারবে সম্পর্কটাকে হিল করে নাও, যতটা পারবে নিজে হিল হও, এবং যতটা পারবে পার্টনারকে হিল করো। তুমি যদি হিল থাকো, তোমার পার্টনার যদি হিল থাকে, ব্যালেন্স থাকে, তোমাদের মধ্যে যদি কথাবার্তা থাকে, এবং তোমরা যদি এই সম্পর্কটাকে হিল করো, কন্টিনিউ চেষ্টা করো সম্পর্কটাকে ভালো করা, দেখবে 88 পোর্টাল তোমাদের অনেক কিছু দিয়ে যাবে। তো যারা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, অতি অবশ্যই সবকিছু নিজের মতন করে ঠিক করে নাও। সবাইকে ভালো লাগার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তার সাথে বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তার সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। নমস্কার।